নীলা, আবার সেই কথা? তোমাকে কতবার বলেছি, টাকার অঙ্ক দিয়ে সব কিছু মাপা যায় না। আমার বাবা বড়লোক হতে পারে, কিন্তু আমার শুধু তোমাকেই চাই। তুমি কেন বুঝতে চাইছো না? নীলা, কাল যখন তুমি তোমার বাবার 4 চাকা থেকে নামছিলে, আমি তখন রাস্তার ওপারেই দাঁড়িয়েছিলাম। আমার পকেটে তখন মাত্র 10 টাকা আর একটা বাসের টিকিট। বাবার ওষুধ কেনার টাকা জোগাড় করতেই আমি হিমশিম খাচ্ছি, আর তুমি বলছো টাকার অঙ্ক দিয়ে কিছু মাপা যায় না। নীলা, খিদে পেলে শুধু ভালোবাসা দিয়ে পেট ভরে না। তুমি সবসময় খালি নিজেরটাই দেখো। আমি যে সবকিছু ছেড়ে ভর দুপুরে এই রাস্তার মোড়ে তোমার অপেক্ষায় বসে থাকি, সেটার কি কোনো দাম নেই? আমি তোমাকে ভালোবাসি বলেই এইসব করছি, তাই না? তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে তোমার দাদার পলিটিক্যাল পাওয়ার আর তোমার বাবার ব্যাংক ব্যালেন্সের সাথে লড়াই করার মতন ক্ষমতা আমার নেই। আমি একটা সাধারণ পরিবারের বেকার একটা ছেলে, চাকরির পরীক্ষায় পাশ করেও প্যানেলে নাম আসে না, কারণ ঘুষ দেওয়ার মতো টাকা আমার নাই। এই রাজ্যে এখন এটাই সত্য। তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখছো, আর আমি কালকে চাল ডাল কেনার কথা ভাবছি। আমি জানি তোমার লড়াইটা অনেক কঠিন, কিন্তু আমরা তো একসাথে লড়তে পারি। আসলে একটা কথা জানো কি রনি, এখন যে আমি তোমার সাথেই গাছতলায় আছি, তোমার সাথে কাটানোর সময়গুলো আমার খুব মনে থাকবে, কারণ প্রিয় মানুষকে কখনো ভোলা যায় না। রনি, তোমার কি মনে হচ্ছে এইখানে আমাদের উপর কেউ নজর রাখছে? ওই ঝোপের দিকে এক্ষুনি আমি একটা মানুষের ছায়া দেখলাম। আরে ধুর, এই ভর দুপুরে এই ফাঁকা মাঠে কেউ কি মারতে যাবে? তোমার এই সন্দেহবাতিক মনটা একটু শান্ত করো। সব সময় ভাবো কেউ নজর রাখছে। না রনি, আমি সত্যি বলছি, আমার খুব ভয় করছে। যদি আমার বাড়ির লোকজন কেউ জানতে পারে, ওরা তোমাকে শেষ করে দেবে। তুমি জানো না আমার দাদা কতটা নিষ্ঠুর হতে পারে। গত সপ্তাহে ওই পাড়ার একটা ছেলেকে শুধুমাত্র ওর বিরুদ্ধে কথা বলার জন্য কিভাবে মার খাইয়েছে সেটা তুমি জানো না। আমি কাউকে ভয় পাই না, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। ওরা আমার কি করবে? হয়তো মেরে ফেলবে, তার চেয়ে তো বেশি কিছু করতে পারবে না। আমার হারানো মতো কিছুই নেই নীলা, শুধু তুমি ছাড়া। এইসব বোকা বোকা কথা বলবে না একদম। তোমাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? তুমি কি আমাকে হাত দাও কোনো দিন বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? আমার কিন্তু তোমার মায়ের হাতের রান্না খেতে খুব ইচ্ছা করে। আমার মায়ের শাড়িগুলো খুবই সাধারণ, তাতে তোমার মতো দামি পারফিউমের গন্ধ নেই, আছে শুধু ঘাম আর মশলার গন্ধ। তুমি কি মানিয়ে নিতে পারবে তাতে? তোমার তো আবার এসি ঘর ছাড়া ঘুম আসে না। কাল রাতে যখন লোডশেডিং হলো, তুমি তো ফোনে গরমে হাঁসফাঁস করছিলে। তুমি আমাকে চেনো না রনি, তোমার সাথে সারা জীবন ওই কুড়ে ঘরে থাকতে রাজি আছি, শুধু তুমি যদি আমার পাশে থাকো। হ্যালো, কে? দাদা, আপনার বোন রাস্তার ধারে গাছতলায় বসে একটা ভিখিরি ছেলের সাথে গল্প করছে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার লোক পাঠান। রনি, তুমি শুনলে? উপাস থেকে কেউ একজন কথা বলল। আমি তোমাকে বলেছিলাম না আমাদের উপর কেউ নজর রাখছে? ঠিক আছে, আমি দেখছি। না রনি, যেও না, আমার খুব ভয় করছে। চারপাশটা কেমন থমথমে হয়ে আছে। চলো আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে, তুমি এবার শান্ত হও, ভয় পেও না। আমি তোমাকে ওই পিছনের রাস্তা দিয়ে এগিয়ে দিয়ে আসবো। এখন চলো। তোমার চাটা তো জুড়িয়ে জল হয়ে যাচ্ছে। সে কখন থেকে কাগজের ভিতরে মুখ গুজে বসে আছো। সুগারটা তো এমনিতেই বর্ডারে,
সময় মতো না খেলে আবার মাথা ঘুরে পড়ে যাবা। রাখো তো তোমার চা। সকাল থেকে যা খবর শুনছি, দেখলে এমনিতেই প্রেশারটা বেড়ে যাচ্ছে। রাজ্যে কোনো শিল্প নেই, চাকরি নেই, শুধু চুরি আর চামারি। আমাদের সানোয়ারের মতন ছেলেরা এখনো পলিটিক্স করে বলেই দেশটা এখনো ব্যালেন্স হয়ে আছে, না হলে সব রসাতলে যেত। এটা চা না কোল্ড ড্রিঙ্কস? ঠান্ডা বরফ হয়ে গিয়েছে। আমি তো আগেই বললাম, তুমি কি আর আমার কথা শোনো? দাও, আমাকে দাও, চাটা গরম করে নিয়ে এসে দিই। আচ্ছা, মেয়েটা তো কলেজ থেকে সে 12টার সময় বাড়ি চলে আসে। এখন তো দুপুর 2টা বাজতে চললো, এখনো তো বাড়ি ফিরলো না। আজকাল মেয়েটা বড্ড দেরি করছে বাড়ি ফিরতে। আরে বাবা, ও তো আজ বলেই গিয়েছে ওর নাকি এক্সট্রা ক্লাস আছে। মেয়েটা তো আমাদের বড় হয়েছে, তার এখন নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে, তাকে কি সবসময় চোখে চোখে রাখা ঠিক? আর তাছাড়া আমার মেয়ের দিক মানে চোখ তুলে তাকাবে এমন সাহস কার বুকে আছে? কি হয়েছে সানোয়ার, তুই এত রেগে আছিস কেন? কেউ কিছু তোকে বলেছে নাকি? নাকি পার্টি অফিসে কোনো ঝামেলা হয়েছে? পার্টি অফিস থেকে আসার সময় তোমার মেয়ের নামে যা শুনলাম, তোমার মেয়ে যা করে বেড়াচ্ছে, তাতে তো আমাদের কারোরই মান সম্মান থাকবে না। কি আছে বাজে বকছিস সানোয়ার? মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি তোর? নীলা কি করেছে স্পষ্ট করে বলতো। তোমরা এখানে এসি ঘরে বসে আর ওদিকে মেয়ের ভালো রেজাল্টের স্বপ্ন দেখছো। তোমাদের মেয়ে কলেজে যাওয়ার নাম করে ফাঁকা মাঠে একটা ভিকিরির ছেলের সাথে বসে প্রেম লীলা করছিল। আমারই দলের একজন আমাকে ফোন করে জানাই, সে তার নিজের চোখে দেখেছে তোমার মেয়েকে একটা ছেলের সাথে বসে থাকতে। কি বলছিস তুই এসব? কোন ভিখারি? আমার নীলা এটা করতে পারে না। তুই ওকে বকিসনি কেন এসব মিথ্যা কথা বলার জন্য? আমার নীলা ওরকম মেয়ে নয়। মিথ্যা কথা? আমারই কাছের লোক আমাকে মিথ্যা কথা বলবে? ওই বস্তির ছেলে রনিকে চেনো? ওর বাপ আগে মাস্টার ছিল, এখন শুনছি নাকি ক্যান্সারে ভুগছে। আর ছেলেটা সারাদিন বেকার হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। যার নিজের দুবেলা ঠিক মতন খাওয়ার মুরুদ নেই, সেই রাস্তার কুকুরের সাথে তোমার মেয়ে গাছতলায় বসে তার সাথে ঘুটো কুড়াচ্ছিল। হাসি নিজের চোখে ওদেরকে দেখেছে। রনি বলতে ওই মাস্টার মশাইয়ের ছেলেটা, যার চাকরির জন্য ওর বাপ আমার পায়ে পড়ছিল। নীলা, আমাদের মেয়ে নীলা ওর সাথে? না না, এটা হতে পারে না, নিশ্চয়ই তোর কথা ভুল হচ্ছে। এটাই হয়েছে বাবা। কাল যদি এই খবরটা বাইরে জানাজানি হয় তখন কি হবে বুঝতে পারছো? বিকাশ দত্তের মেয়ে একটা বস্তির ছেলের সাথে পালিয়েছে। কাল যদি এই খবরটা জানাজানি হয় তখন কি হবে? তোমার এই মান সম্মান অহংকার সব ধুলোর সাথে মিশিয়ে যাবে, আর তার সাথে সাথে আমার ক্যারিয়ারটাও শেষ হয়ে যাবে। হে উপরওয়ালা, হে কি শুনছি আমি? ওই ছেলেটা নিশ্চয় আমার সহজ সরল মেয়েটাকে ফাঁসিয়েছে। ওর বাবা চিকিৎসা টাকার জন্য আমার মেয়ের মাথা খেয়েছে। নীলা তো বাচ্চা মেয়ে, ও কি বোঝে দুনিয়ার? বাচ্চা মেয়ে ন্যাকা সাজা হচ্ছে। ও এটা ভালো করে জানে ও কি করছে। রতনকে বলে লোক পাঠিয়ে দিচ্ছে ওই মাঠে, ছেলেটার হাত পা ভেঙে বুঝিয়ে দেবে। এই সানোয়ারের বোনের দিকে তাকালে তার কি পরিণাম হয়। আমি এখন আসি। না, এখন কোনো মারধরের দরকার নেই। যদি পুলিশ কেস হয়, মিডিয়ার কানে যায়, তাহলে তো কেলেঙ্কারি আরও বাড়বে। সামনেই তো ইলেকশন, এখন কোনো ঝামেলা নয় সানোয়ার। তাহলে কি করব? ওই ভিকিরিটাকে জামাই করে বাড়িতে তুলে আনবো? না, আমি তো সেটা বলিনি। শুধু একবার ইলেকশনটা বেরিয়ে গেলে তারপর ছেলেটাকে আমি দেখছি। আগে মেয়েটাকে বাড়ি ফিরে আসতে দে, তারপর ওর কলেজ আর বাইরে যাওয়া সব বন্ধ। ওর ফোন কেড়ে নিবি তুই, দরকার হয় ঘরে বন্দি করে রাখবি। তারপর আমি দেখছি আমার মুখে কিভাবে চুনকালি মাখায়। তোরা একটু শান্ত হ, মেয়েটা আসুক, আমি ওকে বুঝিয়ে বলবো। ও নিশ্চয় ওর ভুল বুঝতে পারবে। ওর ওপর তোরা কোনো অত্যাচার করিস না, ও বড্ড জেদি। বোঝানোর সময় শেষ মা। ও যদি কথা না শোনে তবে ওর জেদ কি করে ভাঙতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুমি কিন্তু আমাকে কোনো বাধা দেবে না। শুধু একবার বাড়ি ফিরুক মহারানী, তারপরে ওর ব্যবস্থা আমি করছি। উফ, যা গরম পড়ছে না বাইরে। মা, ফ্রিজ থেকে আমাকে এক গ্লাস জল দাও তো।
গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। কি হলো মা, তুমি কান্না করছো কেন? আর তোমরা সবাই এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বাবা, তোমার শরীর ঠিক আছে তো? আমার আবার কি হবে, আমার শরীর তো ঠিকই আছে। তুই এতক্ষণ কোথায় ছিলি আর কোথায় থেকে আসছিস তুই? কোথায় থেকে আসবো আবার, কলেজ থেকে আসছি। আজ তো স্পেশাল ক্লাস ছিল, তারপর হাসিনাদের সাথে একটু ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম, তাই বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। বাহ, খুব সুন্দর গল্প বানানো শিখে গেছিস তো তুই। দাদা, তুই এটা কি করছিস? আমার জিনিসপত্রগুলো এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছিস কেন? কি হয়েছে তোর? তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? কি হয়েছে জানতে চাস? আমি বলছি কি হয়েছে। তুই ফুচকা খাচ্ছিলি না, তুই ওই ফাঁকা রাস্তার ধারে একটা বস্তির ছেলের সাথে বসে প্রেম লীলা করছিলি। কি আমি কি মিথ্যা বলছি? না মানে দাদা, তুই এসব কি বলছিস? আমি তো একদম মিথ্যা কথা বলবি না। তোর দাদা সব জেনে গেছে তুই ওই বস্তির ছেলেটার সাথে মেলামেশা করিস। আমার এত বছরের সম্মান, তোর দাদার পলিটিক ক্যারিয়ার তুই সব ধুলোর সাথে মিশিয়ে দিতে চাস? এসব করার আগে তোর একবারও বুক কাঁপলো না? আমাদের জন্যে একবারও ভেবে দেখলি না? কেন করলি তুই এমন? আমরা তোর কিসের অভাব রেখেছিলাম? ওই ছেলেটা তোকে কি খাইয়েছে বলতো? ওদের দুবেলা আকাতে হাড় চড়ে না, আর তুই ওই নরকে গিয়ে থাকবি কিভাবে? তোমরা ওকে বারবার ভিকিরি বলছো কেন? ওর নাম রনি, আর আমি ওকে অনেক ভালোবাসি। ওর টাকা পয়সা নেই তো কি হয়েছে, কিন্তু ও মানুষটা অনেক ভালো। আর আমি তো কোনো চুরিও করিনি, কোনো অপরাধও করিনি। তুই বিকাশ দত্তের মেয়ে হয়ে একটা বস্তির ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিলি, আর বলছিস তুই অপরাধ করিসনি? দাঁড়া, ওই বস্তির ছেলেটার হাত পা ভেঙে আমি ওকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি। না দাদা, প্লিজ ওর কোনো ক্ষতি করিস না। আমি ওর সাথে আর কখনো দেখা করবো না। তোরা ওকে মারিস না, ও খুব গরিব আর ওর বাবা খুব অসুস্থ। তোরা ওর কোনো ক্ষতি করিস না। ওর ক্ষতি হবে কি হবে না সেটা আমি আর তোর দাদা দেখব। তোর এর ভেতর নাক গলানোর দরকার নেই। আজ থেকে তোর কলেজে যাওয়া, এমনকি বাড়ির বাইরে বেরোনো সব বন্ধ। এখন থেকে তুই এই বাড়ির বাইরে এক পাও রাখবি না। বাবা প্লিজ এমন করো না। আমার সামনেই ফাইনাল পরীক্ষা, আমার সারা বছরের পড়াশোনা সব নষ্ট হয়ে যাবে। আমার ক্যারিয়ারটা এভাবে শেষ করে দিও না। লেখাপড়া করে কি হবে? যে মেয়ে নিজের পরিবারে মান সম্মান রাখতে পারে না, তার আবার পড়াশোনা? শানোয়ার, তুই ওর মোবাইলটা কেড়ে নে আর ওকে একটা ঘরের ভেতর বন্দি করে দে। আমার মান সম্মানের ওপর দাগ আমি বরদাস্ত করব না। আজ থেকে তোর এই বাড়ি বাইরে বেড়ানো বন্ধ। যা ভিতরে যা। আমাকে ছেড়ে দে দাদা। মা, তুমি বাবাকে কিছু বলছো না কেন? আমি মরে যাব এভাবে বন্দি হয়ে থাকলে। মা, তুমি আমাকে বাঁচাও। তোর ওই রনিকে কিভাবে বাঁচাস সেটাও আমি দেখছি। নীলা, এই সময় কাঁধে ব্যাগ নিয়ে তুই কোথায় যাচ্ছিস? তুই কি ভেবেছিলি আমি ঘুমিয়ে গেছি আর তুই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যাবি? বাবা, তুমি আমাকে যেতে দাও বাবা। আমি এই বন্দি করে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে। প্লিজ বাবা, তুমি আমাকে যেতে দাও। চুপ কর, নির্লজ্জ মেয়ে কোথাকার। আমাদের মান সম্মানের কোনো মূল্য নেই তোর কাছে? ওই বস্তির ছেলেটার জন্য তুই আমাদের মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিতে চাস? বাবা, রনি আমার জন্য অপেক্ষা করছে। তোমরা ওকে মেনে নেবে না সেটা আমি জানি, তাই আমি নিজেই চলে যাচ্ছিলাম। আমাকে আর বাধা দিয়ে না বাবা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আর একটাও কথা বলবি না, আর একটাও কথা বললে শানোয়ারকে ডেকে তোর ওই রনিকে পুরো শেষ করে দেব। তুই যদি ওর প্রাণ বাঁচাতে চাস
তাহলে এক্ষুনি ঘরে ফিরে যা। যা বলছি, যা। হ্যাঁ রতন, আমি বিকাশ দত্ত বলছি। শানোয়ার তোকে যেগুলো বলেছে সেগুলো সব ঠিকঠাক হচ্ছে তো? আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমার বাড়ির মান সম্মান নিয়ে একটা রাস্তার ভিখারি ছিনিমিনি খেলবে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? টাকা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, তোর পাওনা তুই ঠিক পেয়ে যাবি, কিন্তু কাজটা একদম নিখুঁত হওয়া যায়। ওই বস্তির ছেলেটা আজ যেন কোনোভাবেই পালাতে না পারে। দুবেলা যার ভাত জোটে না, সে আমার মেয়েকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। ওর এই দুঃসাহস আমি চিরকালের মতো ঘুচিয়ে দেবো। তুই ওকে যেখানেই পাবি সেখান থেকেই তুলে নিয়ে আসবি, আর যদি বেশি গন্ধ ছড়ায় তাহলে ওখানেই ওর খেল খতম করে দিবি। আমি কি শুনছি? বাবা এত নিচে নামতে পারে? বাবা নিজের মান সম্মান বাঁচানোর জন্য খুন করতে গেল। রনিকে ওরা সত্যি সত্যি মেরে ফেলবে? না না, আমি এটা কোনো মতে হতে দেবো না। যেতেই হবে, যেভাবেই হোক আমাকে রনির কাছে যেতেই হবে। ওকে এটা জানাতে হবে ওর সামনে খুব বিপদ, ওকে সাবধানে থাকতে হবে। রনি, রনি, তুমি এখান থেকে পালাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি আর এক মুহূর্ত এখানে থেকো না। নীলা, তুমি এই ভর দুপুরে এখানে? কি হয়েছে তোমার? কে মারবে আমাকে? আর তুমি এভাবে কাঁপছো কেন? আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে কোথাও যাবো না। চলো আমার সাথে আমার বাড়ি চলো। তুমি বুঝতে পারছো না রনি, আমার বাবা আর দাদা মিলে তোমাকে মারার জন্য লোক পাঠিয়েছে। রতন তার দলবল নিয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছে, ওদের কাছে বন্দুক আছে। তুমি পালাও রনি, তোমার অসুস্থ বাবার জন্য তুমি পালাও, আমাকে নিয়ে ভেবো না। না, আমি পালাবো না। আমি কোনো কাপুরুষ না যে তোমাকে বিপদের মুখে ফেলে পালিয়ে যাব। যে আসবে আসুক, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার বাবা আমাকে ভিখারি ভাবতে পারে, কিন্তু আমার সাহসটা তোমার বাবা দেখেনি। আমার জীবনের চেয়েও তোমার দাম আমার কাছে অনেক বেশি। পালাও বলছি রনি, তুমি এখান থেকে পালাও। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি কেন বুঝতে চাইছো না রনি? ওরা তোমাকে মেরে ফেলতে চাইছে। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। ওই তো ছেলেটা, খতম করো কে। রনি, তোমার কিছু হয়নি তো? তুমি এখান থেকে পালাও, নাহলে তোমাকে ওরা মেরে ফেলবে। নীলা, নীলা তুমি চোখ খোলো। নীলা, নীলা তুমি চোখ খোলো। নীলা, নীলা তুমি আমার দিকে তাকাও। নীলা, কেন এমন করলে? আমাকে বাঁচিয়ে তুমি নিজেই চলে গেলে। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো?